নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী কি জয় সময়ের অপেক্ষা? তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ। এটা প্রার্থী যে নন্দীগ্রামে, একে আমি মুখে নাম আনতে চাই না। ইজ নট মাই কাউন্টার পার্ট, পিপুল নোজ ইট ভেরি ওয়েল। দেখুন তো, আমাদের বুথ সভাপতিকে পিটিয়েছে, আজকে এফআইআর হয়েছে প্রার্থীর নামে। এই পঞ্চায়েত মেম্বার, আপনি বলুন তো, ইলেকশন কমিশন, আমি তো অবজেকশন দিইনি স্কুটিনিতে, আমার প্রয়োজন নেই দেওয়ার। আমি নির্বাচনে হারাবো, তো অবজেকশন দিলে ওর নমিনেশন যায়। ও একটা লোক বিজেপি পদ্মফুলের পঞ্চায়েত মেম্বার, আর তৃণমূলের রেজিগনেশন দেয় কি? বিস্তারিত দেখুন। শুভেন্দু অধিকারীর অভিযোগের পরেই নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের বিরুদ্ধে এফআইআর দায়ের করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকালে এই অভিযোগ দায়ের করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর। ঘটনাচক্রে বুধবার হলদিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় প্রস্তুতি খতিয়ে দেখতে আসেন শুভেন্দু। পরে বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করেন বিরোধী দলনেতা। তিনি বলেন, আমি স্ক্রুটিনির সময় কোনো অবজেকশন দিইনি, আমার অবজেকশন দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি নির্বাচনে হারাবো, আমি অবজেকশন জানালে ওর প্রার্থীপদ চলে যায়। শুভেন্দু আরও বলেন, একটা লোক বিজেপির প্রতীকে পঞ্চায়েত সদস্য, পদত্যাগ না করেই বিধানসভায় তৃণমূলের প্রার্থী। নির্বাচন কমিশনকে আমি প্রশ্ন করতে চাই, কোন আইনে আছে ভারতের প্রাপ্তবয়স্ক নাগরিক একই সঙ্গে দুটি রাজনৈতিক দলের সদস্য হতে পারেন? প্রসঙ্গত, 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রতীকে বয়াল গ্রাম পঞ্চায়েতের ভোটে জিতে পঞ্চায়েত সদস্য হন পবিত্র। কিন্তু 2026 সালের 17 মার্চ কলকাতার ক্যামাক স্ট্রিটে দপ্তরে এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেন তিনি। ওই দিনই নন্দীগ্রামের বিধানসভার প্রার্থী করা হয় তাকে। আপনাকে এই ভিডিওটা দেখাই, এটা প্রার্থী যে নন্দীগ্রামে, একে আমি মুখে নাম আনতে চাই না। ইজ নট মাই কাউন্টার পার্ট, পিপুল নোজ ইট ভেরি ওয়েল। আপনি বলুন তো, একজন প্রার্থী দাঁড়িয়ে থেকে গোটাগত ভেটুরিয়ার মুসলমানদের দিয়ে, আপনি দেখুন তো, আমাদের বুথ সভাপতিকে পিটিয়েছে, আজকে এফআইআর হয়েছে প্রার্থীর নামে। আপনারা তো এগুলো দেখান না। এই পঞ্চায়েত মেম্বার, আপনি বলুন তো, ইলেকশন কমিশন, আমি তো অবজেকশন দিইনি স্কুটিনিতে, আমার প্রয়োজন নেই দেওয়ার। আমি নির্বাচনে হারাবো, তো অবজেকশন দিলে ওর নমিনেশন যায়। ও একটা লোক বিজেপি পদ্মফুলের পঞ্চায়েত মেম্বার, আর তৃণমূলের রেজিগনেশন দেয় কি? তৃণমূলের বিধানসভার প্রার্থী। ইলেকশন কমিশনকে তো আমি প্রশ্ন করতে চাই, কোন আইনে আছে ভারতবর্ষের প্রাপ্তবয়স্ক নাগরিক দুটো রাজনৈতিক দলের সদস্য হতে পারে? আর রাজনৈতিক দলের সদস্য না হলে প্রতীক পায় না। উনি বয়ালের পদ্মফুলের পঞ্চায়েত মেম্বার, আর তৃণমূল কংগ্রেসের হয়ে বিধানসভার প্রার্থী। আমি আগে জানি রেজিগনেশন দেয়নি, কিন্তু আমি অবজেকশন দিলেই ওকে তো চেনেই না কেউ। নন্দীগ্রামের সোনাচূড়া গোকুলনগরের কেউ চেনেই না। নন্দীগ্রামের বিরুলিয়ার কোন মা বোন চেনেই না। সেই জন্য আমি অবজেকশন দিইনি, কিন্তু ইলেকশন কমিশনকে আমি প্রশ্ন করতে চাই, রিটার্নিং অফিসারকে প্রশ্ন করতে চাই, কোন আইনে একজন পদ্মফুলের পঞ্চায়েত মেম্বার, সে জোড়া ফুলের প্রার্থী হন, তার নমিনেশন ভ্যালিড হয়? ইলেকশন কমিশন তার নির্দেশে নন্দীগ্রামে থানা বাধ্য হয়েছে। এই গত পরশুদিন আমদাবাদ, আমাদের কোদামবাড়ি একের এই ঘটনা নিয়ে, কৃষ্ণনগর গ্রামের এই ঘটনা নিয়ে নন বেলেবল সেকশনে এফআইআর করতে আসামিদের নামগুলো আমি আপনাদের বলে দিচ্ছি এবং সেকশনটাও বলে দিচ্ছি। নন্দীগ্রাম পিএস কেস নম্বর 248/26, ডেট 7/4/2026, এবং এখানে বিএনএস এর অন্তর্গত সব নন অ্যাভেলেবল সেকশনই লাগিয়েছেন। কমপ্লেনার বুদ্ধদেব গিরি, কৃষ্ণনগরের বুথ সভাপতি, মানে 4টে বুথ আছে এখানে। 21 যারা, তাদের নাম হচ্ছে পবিত্র কর, সনব পরেশ কর বয়াল, ইনার প্রেজেন্সে হয়েছে, ভিডিও করছে। রাজেশ খান, সনব নূর নবী আলী খান ভেটুরিয়া, অখিল খান, সনব মুজিবর খান
nicknamed Methra of village Bheturia, Nasim Khan, son of Rejaul Islam Khan of Bheturia. স্বাভাবিকভাবে 2021-এর যে বিশেষ কমিউনিটির তৃণমূলের গুন্ডারা শুরু করেছিল গুন্ডামি, একইভাবে সেই গুন্ডামি এখনই শুরু করে দিয়েছে। তাই রাষ্ট্রবাদী মুসলিম এবং সনাতনীরা একজোট হয়ে এই শক্তির হাত থেকে সাধারণ নাগরিকগণকে বাঁচাবেন এবং এই বুদ্ধদেব গিরির ঘটনায় যাদের বিরুদ্ধে নন বেলেবল সেকশন এফআইআর হয়েছে প্রত্যেকের গ্রেপ্তারের আমি দাবি করছি। ইতিমধ্যে হলদিয়া থেকেও একটা নোটোরিয়াস তোলাবাজ, যার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই, বিজেপির প্রাইমারি মেম্বারশিপের তালিকাতে তার কোনো নামই নেই, নিজেকে বিজেপি বলে জাহির করে তিনি যোগ দিয়েছেন। আমার দুর্ভাগ্য, এইরকম একটা তোলাবাজ, নোটোরিয়াস ক্রিমিনাল, জেল খাটা একাধিক মামলার, তাকেও টিভিতে আপনারা দেখান, হলদিয়া লাইভে তাকে দেখানো হয়। আনফরচুনেটলি আপনাদের তো শিক্ষা দীক্ষা আছে এই জেলার মানুষ, আপনারা এই ধরনের লোকেরকে কেন আপনারা পাবলিসিটি দেন? তিনিও কাল থেকে ধমক চমক দিচ্ছেন। আমি ইলেকশন কমিশনের পুলিশ অবজারভারকে বলবো, যেভাবে নন্দীগ্রামের রথিবালা আড়ির খুন করা আলরাজির বিরুদ্ধে সেকশন 111 আপনারা করেছেন, ঢুকলে আর কোনোদিন বেরোতে পারবে না, এর বিরুদ্ধেও ইফ নেসেসারি সেকশন 1111 অ্যাপ্লাই করতে হবে। এবারের নির্বাচনে কোন গুন্ডাকে আমরা রাস্তায় থাকতে দেব না। ধমক চমক যদি দেন, তাকে আইনি পথে ইলেকশন কমিশনকে বাধ্য করব ব্যবস্থা নেওয়ার জন্য।